শ্রম আইন সংশোধন করে জারি করা নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ ৩ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা, যারা বলছেন সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক খাতে, বাধাগ্রস্ত হবে এই খাতের স্বাভাবিক বিকাশ। এমন বাস্তবতায় জারিকৃত অধ্যাদেশ বাতিল করে তার সংশোধনের দাবি জানিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়াটি গেল মাসে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। খসড়া অনুমোদনের পর থেকেই সংশোধিত এই আইনের বেশ কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তবে তাদের সেই আপত্তির জায়গাগুলোকে পাশ কাটিয়ে কোনো রকম সংযোজন বিয়োজন ছাড়াই উপদেষ্টা পরিষদে অনুমোদিত খসড়া আইনকেই অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। তবে জারি করা সংশোধিত অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ ৩ সংগঠন। সরকারের ভিতরে যারা এই কাজটা করছে, তারা বিদেশি এজেন্ট যারা বাংলাদেশকে অশান্ত রাখতে চায়, তাদের কলকাঠি নেড়ে এটা তারা করেছে এবং তাদের যারা প্রভাবিত হয়ে এটা করেছে, কারণ তারা চায় না বাংলাদেশের গার্মেন্ট সেক্টরটা শান্তিতে থাকুক, ভালো থাকুক, এগিয়ে যাক। এবং এটা আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা জানিয়েছি, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। জারি করা অধ্যাদেশ অনুযায়ী মজুরির বৃদ্ধি সহ নানা দাবিতে এতদিন শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করতেন মালিকরা, এতে করে অন্যত্র কাজ পেতেন না শ্রমিকরা। তবে নতুন অধ্যাদেশ অনুযায়ী শ্রমিকদের কালো তালিকাভুক্ত করতে পারবেন না মালিকরা। এছাড়াও শ্রমিকের সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদিন শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই করতে হবে ভবিষ্যৎ তহবিল। কারখানায় 20 জনের সম্মতি থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। আগে ছিল মোট শ্রমিকের 20%। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল 3টি। এছাড়াও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে শ্রম আইনে। এই থ্রেশহোল্ডটা বাস্তবসম্মত না। 20 জন নিয়ে ট্রেড ইউনিয়ন করা, 40 জন নিয়ে ট্রেড ইউনিয়ন করা, এখানে বাইরের লোক ঢুকে যাবে, খুব সহজেই রেজিস্ট্রেশন করা যাবে এবং তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করে, যারা আমাদের শ্রমিকদের বাড়ি ভাড়া দেয়, বাড়িওয়ালারাও 40 জনকে কনভিন্স করে ট্রেড ইউনিয়ন করে ফেলবে। তখন যেটা হবে যে এই এতগুলি ট্রেড ইউনিয়ন যখন 20 জন করে হবে, তখন তাদের এই দেন দরবার মিটাইতে গিয়া আমাদের মানে ওই ফ্যাক্টরি আর চলবে না। দেখা যাবে যে তাদের ইন্টারনাল কোন্দল, পরস্পরের মধ্যে মতবিরোধ, এগুলি নিয়ে সারা বছর আমাদের থাকতে হবে। আমাদের পক্ষে আর ইন্ডাস্ট্রি চালানো সম্ভব না। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ আমরা সব অ্যাসোসিয়েশন বসে আমরা সরকারের কাছে আমাদের কথা বলবো। শুনলে ভালো, না শুনলে এটার যে প্রতিক্রিয়া বা কনসিকুয়েন্সেস, এটা পরবর্তী সরকারকে বহন করতে হবে। যদিও নতুন জারি হওয়া অধ্যাদেশকে স্বাগত জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি। এই বিষয়গুলো আমরা আসলে সরকারকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করি যে অতি দ্রুত যে এই গ্যাজেটটি মালিক পক্ষ বাস্তবায়ন করবে। তবে বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি রয়েছে শ্রমিকদের, যা সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানানো হয়েছে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।